আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কি ভালো আছেন? ভালো কে রাখছে? আল্লাহ। সম্মানিত দর্শক, আমি বর্তমানে আছি সুনামগঞ্জ জেলা ধর্মবাসা উপজেলা সুখাই ইউনিয়ন এই জারাগুনা গ্রাম। আলহামদুলিল্লাহ, আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা আছে। তো মাদ্রাসার কাজ বর্তমানে চলমান। তো এলাকাবাসী খুব কষ্ট করে এই মাদ্রাসার যতটুকু ওনারা কাজ করেছেন। এখন বর্তমানে মাদ্রাসার ফান্ডে টাকা নেই, তারা এই কোরআনে পাখিদের লেখাপড়া করতে খুব কষ্ট হইতেছে, জায়গার সংকলন হচ্ছে না। তো এই গ্রামে প্রায় এই 20 বছর আগে আলহামদুলিল্লাহ আমি এই মসজিদে জানানা মসজিদে 1 বছর মুয়াজ্জিনি করেছিলাম। তো আমাকে যিনি ইনিখানে মুয়াজ্জিন এনেছিলেন আমার উস্তাদ হাফেজ সাজিদুল বাড়ি, ওনাকে আজকে আমাকে হুজুর উস্তাদ বলেছেন আসার জন্য। তো উস্তাদের কথা রাখতে গেলে আলহামদুলিল্লাহ চলে আসলাম। আর এইসব কাজ অবশ্যই আমাদের করতে হবে। যে মসজিদের সমস্যা থাকলে, একটা গরিবের সমস্যা থাকলে, একটি মাদের সমস্যা থাকলে আমাদের যারা তৌফিক আছে আমরা আগ বাড়তাম, আমরা সহযোগিতা করতাম। তো আমরা মাদ্রাসার সম্বন্ধে যে বর্তমানে দায়িত্বশীল মাওলানা শামীম আহমদ মাদ্রাসা মুফতি সাহেব ওনার দায়িত্বে আছেন। আপনার মাদ্রাসার বর্তমানে এই আর্থিক সমস্যা কতটুকু বলতেছি? আলহামদুলিল্লাহ, এদিকে আসেন। আমরা এই এলাকার একটা প্রত্যন্ত এলাকা। আপনি মাদ্রাসায় কি দায়িত্ব? আমি মহতমিম। জি। আমরা এই এলাকাটা একটা প্রত্যন্ত এলাকা, খুব ব্যাকওয়ার্ড প্লেস, যেখানে আমরা গ্রাম থেকে অন্যত্র মাদ্রাসায় বা স্কুলে লেখাপড়া করতে হইলে লজিং থাকতে হয়। বিভিন্ন সময় গ্রামের হত দরিদ্র মানুষ আছে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না। তাই আমাদের গ্রামের মুরব্বী উলামায়ে কেরাম, আমাদের কয়েকজন মুরব্বী আছে, আমার সাথে দেখে 2জন নাই, আমার চাচা সিকন্দর আলী এবং আমার চাচা আকবর আলী, মানে একজন আছে। তাহলে সম্রাট চাচা, সবাই সম্রাট চাচা। এই বেটার প্রেরণায়, এই বেটার উদ্যোগে আমরা সর্বসমর্থক্রমে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাইছি। এই গ্রামের এই মানুষ, মুরব্বী, যুবক ভাইরা মিলাইয়া, সবে মিলাইয়াই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। এই আমাদের গ্রামে হত দরিদ্র, একমাত্র উপার্জন হইল একটা গৃহস্থী ফসল, আর দ্বিতীয় হইল বর্ষাকালে মাছ ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপার্জন নেই। এই জিনিসগুলো নিয়ে আমি আগে যাইতেছি। আল্লাহ পাকে আমাদের গ্রামের মানুষে বহুত সুস্থ রাখছে। প্রত্যেকেই যার টাকা নাই 1 টাকা দিয়ে হলেও সহযোগিতা, যে ভিক্ষা করে খায় সে ওই 1 টাকা দিয়ে সহযোগিতা করতেছে। আর আমাদের গ্রামের প্রবাসী ভাইরাও গরিবানা সুরতে যাই দিতেছে আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে আমাদের ফান্ডে টাকা বলতে কিছুই নাই। আমি গতকালকে খরচে হাসানা হিসাবে আমাদের আরেকটা ফান্ড আছে, সেই ফান্ডতে খরচে হাসানা হিসাবে 80,000 টাকা আনছি। 80,000 টাকা আনিয়া সাময়িক যে রেইনগুলো আছে এই রেইনগুলো দিতেছি। আর গুলবপুর বাজার থেকে যেখান থেকে রড আনতেছি, ইট আনতেছি, এইখানেও আমার টাকা মোটামুটি প্রায় 2 লক্ষ টাকার মতো এখনো বাকি আছে। এই অবস্থার মধ্যে আমি চলতেছি। গতকালকে 80,000 টাকা আনিয়া কিছু সিমেন্ট আনছি, কিছু খামলা বাবদ দিছি, কিছু মিস্ত্রি দিছি। এই অবস্থায় চলতেছে। আপনারা দেশ বিদেশবাসী যারা আছেন, প্রবাসী ভাইরা আছেন, প্রত্যেকেই সাহায্যের হাতটুকু একটু বাড়াই দিবেন আমাদের ভাই আব্দুল কুদ্দুসের মারফতে, যাতে আব্দুল কুদ্দুস এখানে আইছে তার মারফতে যাতে আমরা কিছু উপকৃত হই। এই প্রত্যন্ত অঞ্চল যাতে উপকৃত হয়। বাড়ি অঞ্চল পানির, আপনার বর্ষাকালে যদি দেখতেন শুধু পানি আর পানি ছাড়া কিছু নেই প্রত্যন্ত অঞ্চল। আমরা এই গ্রাম থেকে যারা কোনো থেকে অন্যত্র যাইতে হইলেও হাইটে যাইতে হয়। আর এখন মোটরসাইকেল চলার কারণে তাও 1 টাকার ভাড়া 2 টাকা 3 টাকাতে যাইতে হয় প্রত্যন্ত অঞ্চল। তাই আপনারা প্রত্যেকের কাছে সাহায্যের হাতটুকু বাড়িয়ে আমার বক্তব্য শেষ। আপনারা মাদ্রাসার সম্মত মুফতি সাহেব ওনার কথা শুনতেছিলেন, আসলে ওনা কান্না করে দিছে। এটা আমাদের সবারই দায়িত্ব। একটা মাদ্রাসা মুফতি সাহেব জানে যে একটা প্রতিষ্ঠান চালাতে কি পরিমাণ কষ্ট হয় এটা জোগাড় করতে গিয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এই কোরআনের পাখিদেরকে সুব্যবস্থা করে দেওয়া, যাদেরকে আল্লাহ তাআলা সমর্থ দিয়ে তাদেরকে সুব্যবস্থা করে দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের আগে কিন্তু মাদ্রাসা ছিল না, এখন এই গ্রামের যুবকরা মুরব্বীরা সবাই উদ্যোগ নিয়েছে মাদ্রাসা করার জন্য। আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলমান আছে। আপনারা সবাইকে জায়গার প্রয়োজন, জায়গা নাই
ইনশাআল্লাহ জায়গার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। আপনারা দেখতে মাদ্রাসার কাজ এই বর্তমানে এই চলমান আছে, বর্তমানে ফান্ডে টাকা নেই। আর যারা আমার ভিডিওটা সবাই আলহামদুলিল্লাহ সবাই দেখেন, সবাই শেয়ার করেন, আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন প্রত্যেক সর্বোচ্চ শেয়ার দিবেন, যাতে করে এই একে অপরের কাছে ভিডিওটা পৌঁছে যা। আর আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে এই কাজটুকু সহজ করে দেন। তো সরাসরি আমার এই বিকাশটা মধ্যে থাকবে, পাশাপাশি মাদ্রাসার যে দায়িত্বশীল সমুদ্র মোহাম্মদ সাহেব ওনার নাম্বার দেওয়া থাকবে পার্সোনাল। তো আপনারা বিকাশ নাম্বারে এই হোয়াটসঅ্যাপে সরাসরি সাক্ষাৎ করে তারপরে আপনাদের আমারটুকু ইনশাআল্লাহ মাদ্রাসায় পৌঁছে দিবেন। এর পরবর্তী ভিডিওর মাধ্যমে যতটাই আসুক আমরা পরবর্তী আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।